আসসালামু আলাইকুম। দিনবলজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা লিমিটেশন অ্যাক্ট 1908-এর লিগ্যাল ডিসএবিলিটি সংক্রান্ত যে ধারা আছে, ধারা 6 থেকে নিয়ে 9 পর্যন্ত 5 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 6, 7 এবং 8 ধারার আলোচনা বিগত 4টা পর্বের আলোচনাতে শেষ করেছি। আজকে হচ্ছে এই সিরিজের শেষ ভিডিও, অর্থাৎ 5 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব লিমিটেশন অ্যাক্ট 1908-এর সেকশন 9-এর আলোচনা, অর্থাৎ লিগ্যাল ডিসএবিলিটি সংক্রান্ত যেই ধারা, তার শেষ ধারা 9-এর আলোচনাটা আমরা আজকের ভিডিওতে করব। তো চলুন মূল আলোচনা বোর্ডিকে শুরু করা যাক। ধারা 9, এই ধারার টাইটেল হচ্ছে তামাদি গণনা শুরু। অর্থাৎ সময়ের অবিরাম চলা, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। তো এই ধারার মূল কথা কি বলা হচ্ছে যে ক্ষেত্রে একবার তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী কোনো লিগ্যাল ডিসএবিলিটি দ্বারা তা আর বন্ধ হবে না। 9 ধারায় বলা হচ্ছে যে ক্ষেত্রে একবার তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি আবার কোনো লিগ্যাল ডিসএবিলিটিতে পড়েন, তামাদি গণনা শুরু হয়ে গেছে, মাঝপথে আপনি লিগ্যাল ডিসএবিলিটিতে পড়েছেন, তাহলে আপনার তামাদি গণনা বন্ধ হবে কিনা? উত্তর হচ্ছে না, বন্ধ হবে না। তামাদি গণনা চলতেই থাকবে। অর্থাৎ তামাদি গণনা শুরু হয়েছে, এখন হুট করে আপনি পাগল হয়ে গেছেন, আপনার এই এখন লিগ্যাল ডিসএবিলিটিতে পড়ার কারণে কি তামাদি গণনা বন্ধ হবে কিনা? উত্তর হচ্ছে না, বন্ধ হবে না। তবে ধারা 9-এ একটা ব্যতিক্রম বলা আছে। এই ব্যতিক্রমটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই ব্যতিক্রমে বলা হচ্ছে ক্রেডিটর, আর কি, ক্রেডিটর যদি তার ডেটর কে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি এখানে লিখলাম লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, পরিচালনা পত্র, এর মাধ্যমে ডেটরকে তার সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করেন, সেক্ষেত্রে যতদিন তিনি দায়িত্বে থাকবেন ততদিন তার বিরুদ্ধে তামাদি গণনা বন্ধ থাকবে। আমি বিষয়টা বুঝিয়ে দিব, একটু লিখে ফেলেন। মনে রাখবেন, এই পুরো ব্যাপারটার মধ্যে একজন মাত্র ব্যক্তি দুইটা বিষয় বা দুইটা রোল প্লে করছে। এই পুরো বিষয়টার মধ্যে একজন ব্যক্তি দুটা রোল প্লে করছে। এইটা যদি একটু মাথায় রাখেন তাহলে এটা বুঝে যাবেন। আচ্ছা, উদাহরণের জায়গাটা আমি এখানে লিখছি। ধরুন ক নামক একজন ব্যক্তি, সে এনডিসি একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে কি করেছে? লোন নিয়েছে। ক এনডিসি থেকে কি করেছে? লোন নিয়েছে। তাহলে এখানে ক হচ্ছে ডেটর, দেনাদার, আর এনডিসি কি? এনডিসি হচ্ছে পাওনাদার বা ক্রেডিটর। তাহলে এ হচ্ছে ডেটর আর এ হচ্ছে কি? ক্রেডিটর। আমরা এখানে কি লিখেছিলাম যে ক্রেডিটর যদি তার ডেটরকে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন বা পরিচালনা পত্রের মাধ্যমে ডেটরকে তার সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করেন, সেই ক্ষেত্রে যতদিন তিনি দায়িত্বে থাকবেন বা পালন করবেন ততদিন তার বিরুদ্ধে তামাদি গণনা বন্ধ থাকবে।
আমি এখানে আবার একটা কথা লিখে দিয়েছিলাম, একজন ব্যক্তি দুইটা রোল প্লে করছে, অর্থাৎ ডাবল রোল প্লে করছে, একজন মাত্র ব্যক্তি। তাহলে দেখেন এই যে ডেটর আর ক্রেডিটরের ব্যাপারটা, এখানে ক তার কাছ থেকে কি করেছে, লোন নিয়েছে, তাহলে সে হচ্ছে ডেটর। এনডিসি কি, সে হচ্ছে ক্রেডিটর। তো আমরা যে বিষয়টা দেখলাম, ক তার কাছ থেকে লোন নিল, লোন নেওয়ার পরে তাকে টাকা পরিশোধ করার কথা ছিল 3 বছর, তাকে টাকা পরিশোধ করার কথা ছিল, বাট লোন নেওয়ার পরে ক টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ ডিফল্টার হয়েছে, ঋণ খেলাপি হয়েছে। ঠিক আছে, তাহলে 2010 সালে ধরেন লোন নিল, 2012 সাল পর্যন্ত সে লোনের টাকা পরিশোধ করতে পারেনি। তাহলে এখন এই যে এনডিসি অর্থাৎ ক্রেডিটর, সে কি করবে, তার বিরুদ্ধে মামলা করবে, অবশ্যই কয়ের বিরুদ্ধে অর্থাৎ ডেটরের বিরুদ্ধে মামলা করবে, ঠিক না? তো 2013 থেকে নিয়ে 2015 এই 3 বছরের ভিতরে কয়ের বিরুদ্ধে এনডিসি কে মামলা করতে হবে। তাহলে এই যে টাকা দিল না, এই টাকা না দেওয়ার জন্য এনডিসি 2013, 14, 15 এই 3 বছরের মধ্যে এর বিরুদ্ধে কয়ের বিরুদ্ধে মামলা করতে হবে। তবে এখানে একটা ঘটনা ঘটে গেল, যখন 2012-তে সে টাকা দিতে ব্যর্থ হলো, তো 2013 থেকে নিয়ে 15 পর্যন্ত এই সময়ের মধ্যে তাকে মামলা করতে হবে। তো 1 বছর পরে ধরেন 2013 শেষ, 2014 সালে গিয়ে এনডিসি কোম্পানি অর্থাৎ ফিনান্সিয়াল প্রতিষ্ঠান ককে এখানে এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। দেখেন তার কাছ থেকে কিন্তু এ লোন নিয়েছিল, 1 বছর পরে সে কি করলো, তাকে দায়িত্ব দিল যে তুমি আমার প্রতিষ্ঠান পরিচালনা করো, অর্থাৎ তাকে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা পত্র দেওয়া হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠান তার কাছ থেকে টাকা পেত, কিন্তু তাকে উল্টা এখন তার অফিসে দায়িত্ব দিয়ে দিল। এখন দেখেন এই যে এনডিসি তার বিরুদ্ধে মামলা করতো, কিন্তু এখন এই এনডিসি এর হর্তাকর্তাকে ক হয়ে গেছে, এখন নিজেকে নিজের বিরুদ্ধে মামলা করতে পারবে? উত্তর হচ্ছে না, নিজের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তাহলে আমরা দেখলাম 2010 থেকে নিয়ে 2012 সাল পর্যন্ত তার লোন পরিশোধের সময়সীমা ছিল, এই মধ্যে সে লোন পরিশোধ করতে পারে নাই, বিধায় 2013 থেকে নিয়ে 15 সাল পর্যন্ত এই 3 বছর এনডিসি তার বিরুদ্ধে মামলা করার একটা তামাদি পায়। তো 2013 শেষে 2014 শুরুতে সে কি করে, তাকে নিয়োগ দেয় এখানে। তাহলে দেখেন এখন তার বিরুদ্ধে তামাদি গণনাটা চলবে কিনা, উত্তর হচ্ছে না। কারণ কি, একই ব্যক্তি তার নিজের বিরুদ্ধে মামলা করতে পারে না, এটা হয় না, এটা সেন্স মেক করে না। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে ক্রেডিটর যদি এই যে ক্রেডিটর ডেটরকে তাকে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে কি করে, ডেটরকে তার সম্পত্তির ব্যবস্থাপনা বা পরিচালনার দায়িত্ব পালনের ক্ষমতা দেয়, সেক্ষেত্রে যতদিন পর্যন্ত ডেটর তার সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকবে ততদিন পর্যন্ত এই যে তার বিরুদ্ধে মামলা করা, ডেটরের বিরুদ্ধে মামলা করার কথা ছিল, এই তামাদি গণনাটা বন্ধ থাকবে। অর্থাৎ 1 বছর শেষ হয়েছিল 3 বছরের মধ্যে, তাহলে আর আছে কত, 2 বছর। এই 2 বছর বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সে দায়িত্ব পালন করবে। ধরেন 5 বছর সে এখানে দায়িত্ব পালন করলো, তাহলে 5 বছর পরে গিয়ে বাকি 2 বছর শেষ হবে। তাহলে 1 বছর আগে ছিল, মাঝখানে 5 বছর সে এখানে চাকরি করলো, পরবর্তীতে 5 বছর শেষে আবার বাকি 2 বছর কন্টিনিউয়াসলি গণনা শুরু হবে। তাহলে আগের 1 পরের 2, টোটাল 3 বছর। এই সময়ের মধ্যে এনডিসি কয়ের বিরুদ্ধে কি করবে, মামলা করবে। তাহলে ক্রেডিটর ডেটরের বিরুদ্ধে মামলা করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, যে ক্ষেত্রে একবার তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী তার কোনো ধরনের লিগ্যাল ডিসএবিলিটির অজুহাতে তামাদি গণনা বন্ধ হবে না। তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে ক্রেডিটর যদি ডেটরকে তার প্রতিষ্ঠান বা সম্পত্তি দেখভালের দায়িত্ব দেয় কিসের মাধ্যমে, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, সেক্ষেত্রে এই যে ডেটরের বিরুদ্ধে তামাদি গণনা বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সে ক্রেডিটরের সম্পত্তির দেখভাল করবে বা ব্যবস্থাপনা করবে। আই হোপ ক্লিয়ার। তো আশা করি আপনারা আমাদের আলোচনার পুরোটা দেখেছেন। তো এর মধ্য দিয়ে লিমিটেশন অ্যাক্ট 1908-এর লিগ্যাল ডিসএবিলিটি সংক্রান্ত যে 4টি ধারা অর্থাৎ 6, 7, 8 এবং 9, এই 4 ধারার 5 পর্বের সিরিজ আলোচনা আমরা শেষ করেছি। তো যারা এখনো আমাদের এই সিরিজটা দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে লিমিটেশন অ্যাক্ট 1908-এর লিগ্যাল ডিসএবিলিটি সংক্রান্ত যে সিরিজটা আছে 5 পর্বের, ওইটা দেখে নেবেন। তো পরবর্তীতে আমরা আরো অন্য কোনো সিরিজ নিয়ে আলোচনা শুরু করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।